আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ কামরুল হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কামরুল টেক্স। তো আপনাদের মাঝে অনেক দিন পর আবার ফিরে আসলাম। দীর্ঘ 1 মাস পর আবার একটা ট্রেনিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অ্যাকচুয়ালি আমি খুব বিজি ছিলাম, রমাদান মান্থ প্লাস ঈদের ছুটি, তা খুব একটা সময় পাইনি আমি এই ভিডিও বানানোর জন্য, তাই ভিডিও নিয়ে আসা হয়নি। তো সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আশা করি এখন থেকে আমি আবার কন্টিনিউ করব ভিডিও, প্রতি মাসে অথবা আমি 5 থেকে 8টার মতো ভিডিও দিব। তো আজকে টপিক হচ্ছে আপনার আমার চ্যানেলে অনেকজন কমেন্টস করে রেখেছে, তো সেগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি 5 জনের প্রশ্নের উত্তর দিব। আশা করি সেই 5 জন ভাই তারা উত্তর পেয়ে খুশি হবেন। তারপরে যদি তারা তাদের মন মতো যদি উত্তর পেয়ে না থাকেন আমার আবার কমেন্টস করবেন, তাহলে আমি স্পেসিফিক সেই টপিকের উপর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আমার চ্যানেলে যারা নতুন, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমি প্রতিনিয়ত মার্চেন্ডাইজিং রিলেটেড ট্রেনিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো চলুন শুরু করি। তো ভিউয়ার্স, প্রথম যে কমেন্টসটা আমি পড়ব সেটা হচ্ছে আপনার কমেন্টস করেছেন আসলাম বিক্রমপুর। তো উনি জানতে চেয়েছেন, ভাই আছেন একজন মার্চেন্ডাইজার স্যাম্পল অ্যান্ড বাল্ক এক্সেলে আপডেট করবে, তার ভিডিও দিলে ভালো হতো। তো এই বাইকে আমি জানাচ্ছি যে আপনি আমার এপিসোড 27 নম্বরে যাবেন, যেখানে আমি 20 থেকে 21টার মতো এক্সেল ফাইল নিয়ে আলোচনা করেছি, যেখানে আপনার স্যাম্পল এবং বাল্ক দুইটাই কভার করবে। তো আপনি যদি আমার 27 নম্বর ভিডিওটি, 27 নম্বর এপিসোড ভিডিওটি ফুল দেখেন, তাহলে আশা করি আপনি আপডেট করতে পারবেন কীভাবে স্যাম্পলের প্রোগ্রামের আপডেট করা হয়, কীভাবে বাল্ক প্রোগ্রামের বাল্কের যে প্রসেসগুলো রয়েছে কীভাবে ফলো আপ করে ডে বাই ডে আপডেট করতে হয়। তো আপনি যদি এক্সেল ফাইলগুলো ফলো করেন তাহলে আশা করি আপনি খুব ইজিলি আপডেট করতে পারবেন। তো তারপর দ্বিতীয় কমেন্ট যিনি করেছে তিনি হচ্ছে আপনার হাফিজ মাওলানা নাইম হাসান। তো উনি জানতে চেয়েছেন, স্যার অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার কী কী ভালো করে শিখলে দ্রুত মার্চেন্ডাইজার হতে পারবে এবং ইন্টারভিউ পাস করবে, সেই একটা ভিডিও দেন। তো আপনি যদি আমার চ্যানেলে গিয়ে থাকেন, চ্যানেল হোম পেজে, তো সেখানে গিয়ে আপনি দেখতে পারবেন যে অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার নিয়ে আপনার একটা প্লে লিস্ট রয়েছে, যেখানে আপনার 19টার মতো ভিডিও রয়েছে, যেখানে আপনার খুব ইম্পর্টেন্ট ভিডিও রয়েছে 19টা বিভিন্ন টপিকের উপর। তো আপনি যদি এই 19টা ভিডিও দেখেন, আশা করি আপনি একজন অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার হিসেবে খুব দ্রুত নিজেকে গ্রো করতে পারবেন। আপনার খুব প্রমোশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তা আপনার ডে টু ডে যে কাজগুলো রয়েছে সেগুলো আপনি ঠিকমতো করতে পারবেন। আপনার যে দ্বিতীয় পার্টটা ছিল সেটা হচ্ছে আপনার ইন্টারভিউ। তা ইন্টারভিউ নিয়েও কিন্তু একটা প্লে লিস্ট রয়েছে, যে প্লে লিস্টে আপনার আমি ইন্টারভিউ নিয়ে কোয়েশ্চেন এবং অ্যান্সার নিয়ে কভার করার চেষ্টা করেছি। তো সেখানে আপনার মোটামুটি ভিডিও রয়েছে আপনার 6টা ভিডিও। তো আপনারা যদি এই 6টা ভিডিও দেখেন, তো আশা করি আপনি একটা আইডিয়া পেতে পারেন একটা ইন্টারভিউ বোর্ডে আপনার কী কী ধরনের প্রশ্ন হয়, কী কী ধরনের কেমন উত্তর হতে পারে। তো আশা করি আপনার উত্তর আপনি পেয়ে গেছেন। তারপর যদি আপনি কোনো কনফিউজ থাকেন কমেন্ট বক্সে জানিয়ে দিন, তার আমি সেই স্পেসিফিক টপিকের উপর আপনার আরেকটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। তো চলুন আমরা নেক্সট কমেন্টসে চলে যাই। তার একজন জানতে চেয়েছে যে অমিত কুমার, তো উনি জানতে চেয়েছে, ভাই ট্রেনিং মার্চেন্ডাইজারদের টোটাল ফলো আপ নিয়ে ভিডিও লিস্ট করলে ভালো হতো ফ্রেশারদের জন্য, আর সাথে সাথে সব কিছু যদি প্র্যাকটিক্যাল দেখা দেওয়া সম্ভব হয় তাহলে বেস্ট হয়। তাহলে ফ্রেশাররা ভিডিও লিস্ট দেখেই নিজেদের প্রস্তুত করে নিতে পারবে, কাইন্ড অফ হাতে কলমে মার্চেন্ডাইজিং টাইপ আর কি। ধন্যবাদ ভাইয়া, কেউ যদি কাজে লাগাতে চায় তা আপনার ভিডিওগুলো অনেক উপকারী। ধন্যবাদ মূল্যবান কমেন্টস করার জন্য অমিত কুমারকে। তো ট্রেনিং মার্চেন্ডাইজারের জন্য আমার চ্যানেলে একটি প্লে লিস্ট রয়েছে। তো সেই প্লে লিস্টে আপনার মোটামুটি 8টি ভিডিও রয়েছে। তো ট্রেনিং মার্চেন্ডাইজার অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার অনেকটা কাছাকাছি। তো আপনার অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার 19টা আর ট্রেনিং মার্চেন্ডাইজার 8টা, এখানে আপনার টোটাল 27টা ভিডিও রয়েছে। এখানে কিন্তু প্রতিটা ধাপে প্রতিটা প্রসেসে আমি হাতে কলমে শেখানোর চেষ্টা করেছি। আমার ভিডিওগুলোতে খুব প্র্যাকটিক্যালি আমি আলোচনা করেছি, যেগুলো আপনি সম্ভবত অন্য কোনো ইউটিউব চ্যানেলে এরকম প্র্যাকটিক্যাল আলোচনা পাবেন না। তো আশা করি আপনি যদি 27টা ভিডিও দেখেন খুব কনসেন্ট্রেটলি, তাহলে আশা করি একজন ট্রেনিং মার্চেন্ডাইজার খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবে। আর প্র্যাকটিক্যাল যে ভিডিওটা হয়তো আপনি জানতে চেয়েছেন যে একটা প্র্যাকটিক্যালি যেমন আপনার ফ্লোরে গিয়ে কীভাবে কাজ করতে হয়,
তো আপনি যদি সে 27টা ভিডিও দেখেন, আমি কিন্তু ফ্লোরে গিয়েও আমি কাজ করে আপনাদের দেখিয়েছি, যেমন প্রিন্ট ডেভেলপমেন্ট কীভাবে করতে হয় এই ভিডিও পেয়ে যাবেন, এমব্রয়ডারি ডেভেলপমেন্ট কীভাবে করতে হয় এই ভিডিও পেয়ে যাবেন, ল্যাব ডেভেলপমেন্ট, ল্যাবে গিয়ে আমি ভিডিও দেখিয়েছি। তারপর এক্সেলের যে বুকিংগুলো দেয় এগুলো আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি এক্সেলে কীভাবে করতে হয়। তারপর হচ্ছে আপনার অ্যাক্সেসরিজ কীভাবে প্রডিউস হয়, কীভাবে প্রোডাকশন হয়, আমি অ্যাক্সেসরিজ সাপ্লায়ারে গিয়ে আমি প্র্যাকটিক্যালি ভিডিও আপনাদের সামনে অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। তা আপনি যদি 27টা ভিডিও দেখেন, আশা করি একজন ট্রেনিং মার্চেন্ডাইজার খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবে। তো নেক্সট কমেন্ট জানতে চেয়েছে সাব্বির শেখ, উনি জানতে চেয়েছেন বায়ার মেল করেসপন্ডিং। অ্যাকচুয়ালি মার্চেন্ডাইজিং টপিক তো আপনার বিভিন্ন রকমের টপিকের উপর আপনার বিভিন্ন রকমের মেলের ধরন হয়ে থাকে। যেমন প্রবলেমেটিক মেল নিয়ে আপনার মেলের যে বডি মেসেজ সেটা অন্যরকম হয়, ইন্ট্রোডাকশনের আপনার মেলিং বডি মেসেজ অন্যরকম হয়। তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকমের টপিকের উপর বিভিন্ন রকমের মেলিং হয়। তারপর একটা মেলের শেষে আপনার কীভাবে আপনার ফিনিশ করতে হয় মেলটা, ওরকম আপনার অনেকগুলো টপিক থাকে। তো এটা একটা অনেক বড় একটা ভিডিও বানাতে হবে আমাকে, তো বায়ার মেল করেসপন্ডিং। তো আমি আশা করি নেক্সট 2-3টা ভিডিওর মধ্যে আমি এই টপিকের উপর একটা সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হব। তো তারপর আতাহার শামীম জানতে চেয়েছেন একজন নতুন বাইং হাউসের মালিক কীভাবে বায়ার ধরবে, তার কী কী যোগ্যতা থাকা আবশ্যক, ইনিশিয়ালি শুরু করতে গেলে অ্যাটলিস্ট কতজন জনবল না হলেই নয়, মার্চেন্ডাইজার সিনিয়র মার্চেন্ডাইজার চাইলেই বাইং হাউস দিয়ে ব্যবসা করতে পারবে কি না, নাকি তাকে আরও উপরের লেভেলে গিয়ে তারপর বাইং হাউসের ব্যবসার কথা ভাবতে হবে। অগ্রিম ধন্যবাদ। তো আতাহার শামীম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা কোয়েশ্চেন করার জন্য। অ্যাকচুয়ালি যারা বাইং হাউস দিতে ইচ্ছুক, দুইটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে। একটা হচ্ছে আপনার আর্থিকভাবে অনেক সামর্থ্য থাকতে হবে, আর দ্বিতীয় হচ্ছে আপনার গার্মেন্টসের টোটাল আপনার নলেজ থাকতে হবে, একটা গার্মেন্টস ফ্যাক্টরির। আর্থিকভাবে সামর্থ্য এই কারণেই বলা, কারণ একটা বাইং হাউস দেওয়া কিন্তু আপনার মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট টাকা বাজেট লাগবে। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে আপনার যদি আপনার যদি পার্টনারে করতে চান সেক্ষেত্রেও পারেন, তবে একা দিলে ভালো হয়। পার্টনার হলে রিস্ক আছে, কেউ হুট করে চলে যেতে পারে, ঠিক আছে, কেউ হয়তো বা ঝামেলা বাজাতে পারে মাঝখান দিয়ে। আর দ্বিতীয় যেটা হচ্ছে আপনার গার্মেন্টস নলেজ থাকতে হবে, স্পেশালি মার্চেন্ডাইজিংয়ের মার্কেটিং। তো আপনি ফ্রেশ হিসেবে যদি বাইং হাউস দেন তাহলে হয়তো বা আপনি পারবেন না, কারণ আপনি যাদের নিয়োগ করবেন আপনি তাদের ট্রেকিং, তাদের কাজের ধরন বুঝতে পারবেন না, তারা কীভাবে কাজ করতেছে। তো আপনার যদি নলেজ থাকে অ্যাটলিস্ট মার্চেন্ডাইজিংয়ের, আপনার 8 থেকে 10 বছরের আপনার নলেজ আপনার মার্চেন্ডাইজিং মার্কেটিং, হ্যাঁ, আপনার প্রাইসিং, তারপর আপনার বাইরের সাথে ভালো সম্পর্ক, এগুলো যদি থাকে তাহলে আপনি বাইং হাউস দিতে পারেন। তা এই কারণেই বললাম এক্সপিরিয়েন্স কেন ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন বাইং হাউস দিবেন এখানে আপনার 8-10 জন একটা লোকের সেট আপ থাকবে। তা আপনি যদি কাজ না বুঝেন তারা কিন্তু আপনাকে ভুগিচুগি বুঝিয়ে, হ্যাঁ, টাকা আত্মসাৎ করে তারপর চলে যাবে, বা আপনার ব্যবসা লস করে আপনাকে কিন্তু রাস্তায় নামিয়ে দেবে। তো অ্যাটলিস্ট আপনার মার্চেন্ডাইজিং মার্কেটিং আপনার জ্ঞান থাকতেই হবে বাইং হাউস ব্যবসা দেওয়ার জন্য। কারণ আপনি যখন মার্চেন্ডাইজিং নলেজ আপনার থাকবে, আপনি কিন্তু সব প্রসেসগুলো জানবেন, ইয়ানের প্রাইস কেমন, আপনার নিটিং প্রাইস কেমন, হ্যাঁ, ফেব্রিক প্রাইস কেমন, আপনার গার্মেন্টস সিএম কেমন, হ্যাঁ, একটা গার্মেন্টসের প্রোডাকশন কী প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়, এইগুলো যদি আপনার সব নলেজ থাকে, যখন আপনি বাইং হাউস দিবেন তখন আপনার যে লুক থাকবে আপনার আন্ডারে, তাদের কিন্তু আপনি মনিটর করতে পারবেন, তাদের আপনি ফলো আপ করতে পারবেন। হ্যাঁ, আরেকটা, যদি আপনার অনেক টাকা আছে সেক্ষেত্রে একজন আপনি হায়ার করতে পারেন, একজন ম্যানেজার বা একটা সিইও বাইং হাউসের, যে উনি হ্যান্ডেল করবে। তবে অ্যাটলিস্ট ন্যূনতম নলেজ থাকা উচিত, কারণ আপনার সিইও কী করতেছে আপনি যদি না জানেন তাহলে কিন্তু আসলে আপনি ব্যবসায় খুব বেশি দূর এগোতে পারবেন না। তো এছাড়াও ভাই জানতে চেয়েছে একজন নতুন বাইং হাউসের মালিক কীভাবে বায়ার ধরবে। অ্যাকচুয়ালি বায়ার ধরার জন্য আপনাকে আগে পূর্ব পরিচিত বায়ারদের সাথে ভালো সম্পর্ক থাকতে হবে, পাশাপাশি ভালো ভালো ফ্যাক্টরির সাথে আপনার রিলেশন থাকতে হবে, যাতে আপনি সেই সব ফ্যাক্টরির ডকুমেন্ট দিয়ে আপনি বায়ার ধরতে পারেন। যেমন অনেক বড় ফ্যাক্টরি, অনেক বড় বায়ারের আপনার যেমন রিকোয়ারমেন্ট থাকতে পারে ওকোটেক্স, হ্যাঁ, স্যাডেক্স, তারপর বিসিআই, হ্যাঁ, অর্গানিক, ওসিএস, এগুলো রিকোয়ারমেন্ট থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনার বাইং হাউসে কিন্তু আপনার এইসব সার্টিফিকেট ইনিশিয়াল আপনি পাবেন না। সেক্ষেত্রে আপনার বড় বড় গার্মেন্টসের যদি আপনার রিলেশন থাকে, যে গার্মেন্টস আপনি কাজ করবেন, সেসব ফ্যাক্টরির প্রোফাইল আপনি বাইরকে প্রোভাইড করতে হবে। তো এই দুটো জিনিস ইম্পর্ট্যান্ট। তো আপনি যদি আরও শিখতে চান কীভাবে বায়ার ধরতে হয়, তাহলে অনুরোধ হলো আমার চ্যানেলে গিয়ে এপিসোড 29 নাম্বার দেখবেন।
সেই 29 নম্বর এপিসোডে আমি এক্সপ্লেন করেছি কীভাবে একটা নতুন বায়ার গ্র্যাব করতে হয়। তারপর আপনি আরও জানতে চেয়েছেন যে ইনিশিয়ালি বাইং হাউস করতে হলে কতজন লোক বল না হলেই হয়। তো অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে আপনার ক্যাপাসিটির উপর, আপনি কত কোয়ান্টিটি কত ভলিউমের উপর আপনি বাইং হাউস দিতে যাচ্ছেন, হ্যাঁ এটার উপর ডিপেন্ড করে। তো যদি আপনি ছোটোখাটো যদি চিন্তা করেন যে আপনি ছোটোখাটো, সেক্ষেত্রে হলো 5 থেকে 7 জন লাগবেই, কারণ আপনার 2 জন মার্চেন্ডাইজার, হ্যাঁ একজন মার্কেটিংয়ের জন্য, তারপর হচ্ছে আপনার কমার্শিয়ালের জন্য, হ্যাঁ অ্যাকাউন্টসের জন্য, অডিটের জন্য, তারপর কোয়ালিটির জন্য, হ্যাঁ অ্যাটলিস্ট 6 থেকে 7 জন আপনার লাগবেই। তো আশা করি আপনি আপনার অ্যান্সার পেয়েছেন। তারপর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে দিন, আমি আরও ডিটেলস ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হব। তো ভিউয়ার্স, আজকে আমি মূলত এই 5টা কমেন্টসের উপর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। সামনে আমি আরও 5টা কমেন্টস উপর আরও উত্তর দিব। তো যারা মার্চেন্ডিং রিলেটেড, মার্কেটিং রিলেটেড জানার ইচ্ছুক, অবশ্যই আমার চ্যানেলের বা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে দিবেন কোন টপিকের উপর আপনি জানতে চান, তাহলে আমি সেই টপিকের উপর আপনার একটা ভিডিও নিয়ে হাজির হব। তো আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অনুরোধ রইল একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এই যে পর্যন্তই, সামনে কোনো নতুন ভিডিও আপনাদের মাঝে হাজির হব, সেই পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।